Assalamualaikum everyone, welcome back to my another new video Hashan's tutorial. আজকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগত। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাসের আজকে পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা কিছু ওয়ার্ড মেমোরাইজ করব, যে ওয়ার্ডগুলোর আমরা প্রেজেন্ট ফর্ম এবং তার অর্থ এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম শিখব। আজকে আমরা শব্দগুলো বারবার প্র্যাকটিস করে আমরা একদম মেমোরাইজ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে আমাদের ভবিষ্যতে এই শব্দগুলো কাজে লাগে। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব ইনশাআল্লাহ কিছু হট কনজুগেশন অফ ভার্ব লেভেল 1 নিয়ে। প্রথমেই আছে আমাদের যে ওয়ার্ডগুলো, সেগুলোর V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট যার অর্থ হলো গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। পাস্ট ফর্ম হলো অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড। অর্থাৎ V1 অ্যাকসেপ্ট মিনিং হলো গ্রহণ করা, V2 অ্যাকসেপ্টেড, V3 accepted. V1 accept, V2 accepted, V3 accepted. আর শব্দটির অর্থ হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যাকসেপ্ট শব্দের অর্থ হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা মেনে নেওয়া। আমরা বারবার প্র্যাকটিস করবো, 10 বার প্র্যাকটিস করবো, তাহলে আমাদের মনে থাকবে। আমি নিজে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমার সাথে যদি কেউ প্র্যাকটিস করতে চান তাহলে দ্রুত জয়েন করেন। আমরা স্পোকেন ইংলিশ শেখার জন্য কিছু ওয়ার্ড আজকে পড়ব, যে ওয়ার্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সেই শব্দগুলো আমরা শব্দগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V1, V2 এবং V3 এবং শব্দগুলোর অর্থও শিখব। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। V1 অ্যাকসেপ্ট, V2 অ্যাকসেপ্টেড অ্যান্ড V3 অ্যাকসেপ্টেড। আর অ্যাকসেপ্ট মানে হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যাকুয়ার, অ্যাকুয়ার, অ্যাকুয়ার মানে হলো অর্জন করা। অ্যাকুয়ার মানে অর্জন করা। অ্যাকুয়ার মানে অর্জন করা। অ্যাকুয়ার মানে অর্জন করা। অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড। V1 হলো অ্যাকুয়ার, V2 অ্যাকুয়ার্ড, V3 অ্যাকুয়ার্ড। V1 অ্যাকুয়ার, V2 অ্যাকুয়ার্ড, V3 অ্যাকুয়ার্ড। V1 অ্যাকুয়ার, V2 অ্যাকুয়ার্ড, V3 অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার মানে হলো অর্জন করা। অ্যাকুয়ার মানে অর্জন করা। আমার সাথে যারা ইংলিশ প্র্যাকটিস করতে চান দ্রুত জয়েন করেন। আমরা আজকে কিছু শব্দ মেমোরাইজ করব, যে শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সেই শব্দগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম শিখব, সাথে শব্দটির অর্থও আমরা শিখব। তো প্রথমে আমরা যে শব্দটি শিখব সেটা হলো অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট যার V2 হলো অ্যাকসেপ্টেড, V3 অ্যাকসেপ্টেড। অর্থ হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যাকসেপ্ট শব্দের অর্থ হলো গ্রহণ করা বা মেনে নেওয়া। অ্যাকুয়ার, অ্যাকুয়ার মানে অর্জন করা বা অ্যাকুয়ার মানে হলো অর্জন করা। আর পাস্ট ফর্ম হলো অ্যাকুয়ার্ড, পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাকুয়ার্ড। অ্যাপ্লাই, অ্যাপ্লাই মানে আবেদন করা। অ্যাপ্লাই মানে আবেদন করা। অ্যাপ্লাই মানে আবেদন করা। পাস্ট ফর্ম হলো অ্যাপ্লাইড, পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাপ্লাইড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। এরপর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে হলো বন্দোবস্ত করা বা গোছানো। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে হলো বন্দোবস্ত করা বা গোছানো। অ্যারেঞ্জ মানে বন্দোবস্ত করা বা গোছানো। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের পাস্ট ফর্ম হলো অ্যারেঞ্জড, পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যারেঞ্জড। অর্থাৎ V1 অ্যারেঞ্জ, V2 অ্যারেঞ্জড, V3 অ্যারেঞ্জড। এরপরের শব্দটি হলো অ্যাটাক। অ্যাটাক, অ্যাটাক মানে হলো আক্রমণ করা। অ্যাটাক মানে আক্রমণ করা। V2 হলো অ্যাটাকড, V3 অ্যাটাকড। অ্যাটাকড, অ্যাটাকড, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। অ্যাটাক মানে হলো আক্রমণ করা। অ্যাটাক মানে আক্রমণ করা। ব্যাকবাইট, ব্যাকবাইট মানে গীবত করা। কারো পিছনে যদি কারো সম্পর্কে কোনো সমালোচনা করা হয় সেটাকে গীবত করা বলে। এটি সাউন্ড কমায়। অ্যাটাক মানে আক্রমণ করা। অ্যাটাকড, অ্যাটাকড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যাটাকড। আর ব্যাকবাইট মানে গীবত করা। ব্যাকবাইট মানে গীবত করা। কারো পশ্চাতে বা কারো অগোচরে বা কারো পিছনে যদি আমরা তার সম্পর্কে তার নেগেটিভ কথা বলি, সেটাকে আমরা গীবত করা বুঝাই। তাহলে গীবত করার ইংরেজি প্রতিশব্দ হলো ব্যাকবাইট। আর পাস্ট ফর্ম হলো ব্যাকবিট, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যাকবিটেন। ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন।
backbite, backbeat, backbeaten, backbite, backbeat, backbeaten, backbite, backbeat, backbeaten, backbite, backbeat, backbeaten, backbite, backbeat, backbeaten. আমরা কয়েকবার মেমোরাইজ করব শব্দটা ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন। ব্যাকবাইট অর্থ গীবত করা, ব্যাকবিট মানেও গীবত করে, তবে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্যাকবিটেন। পাস্ট ফর্ম ব্যাকবিট আর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যাকবিটেন। ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন। বাগেইন, বাগেইন, মাঝখানে আরের উচ্চারণটা হবে না। বাগেইন, বাগেইন মানে দর কষাকষি করা, বাগেইন মানে দর কষাকষি করা। বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড। বার্গেইন মানে হলো দর কষাকষি করা। পাস্ট ফর্ম হলো বার্গেইন্ড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বার্গেইন্ড। বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, দর কষাকষি করা। V1 হলো বার্গেইন, V2 বার্গেইন্ড, V3 বার্গেইন্ড। বার্গেইন, দর কষাকষি করা। বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, দর কষাকষি করা। দর কষাকষি করা হলো বার্গেইন। এরপর হলো বাস্ক। বাস্ক শব্দের অর্থ হলো রৌদ্র বা আগুন পোহানো। বাস্ক শব্দের অর্থ রৌদ্র বা আগুন পোহানো। বাস্ক শব্দের অর্থ হলো রৌদ্র বা আগুন পোহানো। বাস্ক, বাস্ক শব্দের অর্থ রৌদ্র বা আগুন পোহানো। V2 হলো বাস্কড, V2 হলো বাস্কড, V3 ও বাস্কড। তাহলে বাস্ক, বাস্কড, বাস্কড। রৌদ্র বা আগুন পোহানোকে আমরা বাস্ক বলি। রৌদ্র বা শীতের দিন আসতেছে, আমরা শীতের সময় সাধারণত কোনো খড়কুটা বা এগুলো জ্বালায় আমরা আগুন পোহাই, সেই আগুন পোহানোকে বাস্ক বলা হয়। বাস্ক বলা হয়। বাস্ক, বাস্ক মানে রৌদ্র বা আগুন পোহানো, রৌদ্র বা আগুন পোহানো। বাস্ক, বাস্ক, যার V2 হলো বাস্কড, V3 ও বাস্কড। বাস্ক, বাস্কড, বাস্কড। বিট, বিট, বিটেন। বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা। বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা। বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা। বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। বিট মানে প্রহার করা, বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। বিট মানে প্রহার করা, বিট, বিট, বিটেন। বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম। প্রেজেন্ট ফর্ম হলো বিকাম আর পাস্ট ফর্ম হলো বিকেম আর পাস্ট পার্টিসিপল হলো বিকাম। তাহলে V1 হলো বিকাম, V2 বিকেম, V3 বিকাম। বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম, বিকাম, বিকেম, বিকাম। চলুন শব্দগুলো আবার আমরা একটু খুব দ্রুত বেশ কয়েকবার করে প্র্যাকটিস করব। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। অর্থাৎ V1, V2, V3 আমরা ভার্বের যে তিনটা ফর্ম আছে V1, V2, V3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা কিছু শব্দের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম শিখছি এবং সেই শব্দগুলোর অর্থও শিখছি। তো চলুন আমরা দ্রুত শব্দগুলোর উচ্চারণ করি এবং শব্দগুলো শিখি। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড। ধন্যবাদ পাখির ভাষা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গুড কমেন্ট। অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার, অ্যাকুয়ার্ড, অ্যাকুয়ার্ড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জড, অ্যারেঞ্জড। অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড, অ্যাটাক, অ্যাটাকড, অ্যাটাকড। ব্যাকবাইট, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন, ব্যাকবাইট, ব্যাকবিট, ব্যাকবিটেন। বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড, বার্গেইন, বার্গেইন্ড, বার্গেইন্ড। বাস্ক, বাস্কড, বাস্কড, বাস্ক, বাস্কড, বাস্কড, বাস্ক, বাস্কড, বাস্কড।
beat beaten, beat beaten, beat beaten, beat beaten, beat beaten, become 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 এবার শব্দগুলোর অর্থ শিখে নিই আমরা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাকুয়ার মানে অর্জন করা, অ্যাপ্লাই মানে আবেদন করা, অ্যাপ্লাই মানে আবেদন করা, অ্যারেঞ্জ মানে বন্দোবস্ত করা বা গোছানো, 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 অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা, অ্যাটাক মানে আক্রমণ করা, ব্যাকবাইট মানে গিবত 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 করা, বার্গেইন মানে দর কষাকষি করা, বার্গেইন মানে দর কষাকষি করা, বাস্ক মানে রৌদ্র বা আগুন পোহানো, 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 বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা, বিট মানে প্রহার করা, বিকাম মানে হওয়া, বিকাম মানে হওয়া, বিকাম মানে হওয়া। চলুন শব্দগুলো আরো একবার করে প্র্যাকটিস করি, অর্থাৎ V1 V2 এবং V3 এগুলো প্র্যাকটিস করি। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড, অ্যাকুয়ার অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার, অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাই, অ্যারেঞ্জ অ্যারেঞ্জড অ্যারেঞ্জড, অ্যাটাক অ্যাটাকড অ্যাটাকড, attack attacked attacked, attack attacked attacked, backbite backbeat backbeaten, backbite backbeat backbeaten, backbite backbeat backbeaten, bargain bargained bargained, basked basked basked, basked basked basked, basked basked basked, beat beat beaten, beat beat beaten, beat beat beaten, beat beat beaten, become became become, 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 become became become। এখন আসুন স্পোকেন কমন এক্সপ্রেশনস, অর্থাৎ কিছু কমন এক্সপ্রেশন আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই কমন এক্সপ্রেশনগুলোর কিছু এক্সপ্রেশন শিখবো। এখন আমরা কিছু কমন এক্সপ্রেশন আছে, যে কমন এক্সপ্রেশনগুলোর কিছু কমন এক্সপ্রেশন আমরা শিখবো এখন। তাহলে প্রথমে আমরা শিখি দ্যাটস রাইট, স্পোকেন এক্সপ্রেশন যেটা দ্যাটস রাইট, দ্যাটস রাইট, এটার অর্থ হলো ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন। যখন কোনো কেউ কোনো কিছু বলে সেটা যদি সঠিক বলে থাকে তাহলে আমরা বলি দ্যাটস রাইট, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট। রিয়ালি প্লিজড, রিয়ালি প্লিজড সত্যি আনন্দিত, রিয়ালি প্লিজড, রিয়ালি প্লিজড, রিয়ালি প্লিজড সত্যি আনন্দিত। ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি। তাহলে দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন। রিয়ালি প্লিজড সত্যি আনন্দিত, রিয়ালি প্লিজড, আই এম রিয়ালি প্লিজড টু সি ইউ আমি তোমাকে দেখি সত্যি আনন্দিত, আই এম রিয়ালি প্লিজড টু সি ইউ আমি তোমাকে দেখি সত্যি আনন্দিত। আমরা এই শব্দগুলো ইউজ করবো বাক্যে ব্যবহারের মাধ্যমে। দ্যাটস রাইট, যেমন হোয়াট আর ইউ ডুইং, দ্যাটস রাইট তুমি যা করছো সেটা, দ্যাটস রাইট ঠিক বলেছেন, দ্যাটস রাইট ঠিক বলেছেন। আসলে ঠিক বলেছেন এই এক্সপ্রেশনটা যখন কেউ কোনো কিছু সঠিক বলে বা কোনো অ্যাফার্মেটিভ ইনফরমেশন দেয় তখন আমরা বলি দ্যাটস রাইট, দ্যাটস রাইট। রিয়ালি প্লিজড সত্যি আনন্দিত, আই এম রিয়ালি প্লিজড আমি সত্যি আনন্দিত টু সি ইউ তোমাকে দেখে, আই এম রিয়ালি প্লিজড টু সি ইউ, আই এম রিয়ালি প্লিজড টু সি ইউ। ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, ডোন্ট বি সো ফাসি এত উতলা হও না। লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ
আমাকে একাই করতে দাও। সো ফার সো গুড, সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড। কেউ কোনো কাজ করছে, তখন যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে যে আপনার কাজ কেমন চলতেছে, তখন সে উত্তরে এরকম বলে যে সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড, সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, সো ফার সো গুড। তাহলে প্রথম শব্দ যেটা ছিল সেটা হলো দ্যাটস রাইট, ঠিক বলেছেন, দ্যাটস রাইট, ঠিক বলেছেন। দেন সেকেন্ড ওয়ান, রিয়েলি প্লিজড, সত্যি আনন্দিত। আই এম রিয়েলি প্লিজ টু সি ইউ, ডোন্ট বি সো ফাসি, এত তোলা হো না, ডোন্ট বি সো ফাসি। যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা দ্রুত শেষ করছেন না কেন, তখন আপনি বলবেন যে ডোন্ট বি সো ফাসি, এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি, এত উতলা হও না, ডোন্ট বি সো ফাসি। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, আমাকে একাই করতে দাও। যখন আপনি একটা কাজ করছেন, তখন কেউ যদি এসে বলে আমি তোমাকে হেল্প করতে পারি, ক্যান ইউ হেল্প মি, তখন আপনি বলবেন নো, লেট মি ডু ইট মাই সেলফ, না এটা আমাকে একাই করতে দিন। নো, লেট মি ডু ইট মাই সেলফ, এটি আমাকে একাই করতে দিন। সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে, এ পর্যন্ত ভালোই চলছে, এ পর্যন্ত ভালোই চলছে, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড। এখন কাউকে যদি আপনি বিদায় করতে চান, বা কাউকে যদি বলেন যে এখান থেকে বের হয়ে যাও বা এখান থেকে চলে যাও, তখন আপনি বলতে পারেন গেট লস্ট, গেট লস্ট, বিদায় হন, গেট লস্ট, এখান থেকে চলে যান বা বিদায় হন। গেট লস্ট, গেট লস্ট, গেট লস্ট মানে বিদায় হন, গেট লস্ট, বিদায় হন, গেট লস্ট মানে 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 কি বিদায় হন, গেট লস্ট মানে বিদায় হন, গেট লস্ট মানে কি বিদায় হন, গেট লস্ট মানে হলো বিদায় হন, গেট লস্ট মানে বিদায় হন, গেট লস্ট মানে বিদায় হন, গেট লস্ট মানে হলো বিদায় হন, গেট লস্ট। আসুন শব্দগুলো আমরা আবার প্র্যাকটিস করি। দ্যাটস রাইট, ঠিক বলেছেন, দ্যাটস রাইট, ঠিক বলেছেন। রিয়েলি প্লিজড, সত্যি আনন্দিত। আই এম রিয়েলি প্লিজ টু সি ইউ, আমি আপনাকে থেকে সত্যি আনন্দিত। আই এম রিয়েলি প্লিজ টু সি ইউ। এত উতলা হো না, ডোন্ট বি সো ফাসি, এত উতলা হো না, ডোন্ট বি সো ফাসি, এত উতলা হো না, ডোন্ট বি সো ফাসি। লেট মি ডু ইট মাই সেলফ, এটা আমাকে একাই করতে দিন। লেট মি ডু ইট মাই সেলফ, এটা আমাকে একাই করতে দিন। এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড, সো ফার সো গুড, এ পর্যন্ত ভালোই চলছে। সো ফার সো গুড। গেট লস্ট, গেট লস্ট, বিদায় হন বা এখনই চলে যান। গেট লস্ট নাও, গেট লস্ট, গেট লস্ট মানে বিদায় হন বা চলে যান। গেট লস্ট মানে বিদায় হন। থ্যাংক ইউ এভরিওয়ান টু জয়েন উইথ মি। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। হোপ টু সি ইউ অ্যাগেন ইন নেক্সট ডে উইথ নেক্সট প্র্যাকটিস সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।